দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। জেলা প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন এনাম মণ্ডল। নওগাঁয় বিএনপির সাংগঠনিক কাউন্সিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি কি কি সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কি কি মেরামত করতে চায়, সেই বিষয়গুলো সব আছে ৩১ দফার মধ্যে। আজকে আমরা দেখেছি অনেকেই বলছে এই সংস্কার না হলে আমরা নির্বাচন করব না, ওই সংস্কার না হলে আমরা নির্বাচন বলতেই পারে, প্রত্যেকের কথা বলার অবশ্যই অধিকার আছে। কিন্তু চিন্তা করে দেখুন, বিএনপি এবং বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলো, আমরা অনেকগুলো রাজনৈতিক দল, তাদেরকে সাথে নিয়ে আমরা এই ৩১ দফা দিয়েছিলাম। এই ৩১ দফার মধ্যে নিশ্চয়ই আপনারা কম বেশি সকলে দেখেছেন এই ৩১ দফার মধ্যে বিএনপি কি কি সংস্কার করতে চায় রাষ্ট্রকে মেরামত করার জন্য, রাষ্ট্রকে জনগণের মতন করে গড়ে তোলার জন্য কি কি মেরামত করতে চায় রাষ্ট্র কাঠামো, সেই বিষয়গুলো সব আছে এই ৩১ দফার মধ্যে। আজকে যদি আপনি আপনার দলের এই ৩১ দফা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন আছে সে তাদের বক্তব্য যদি থাকেন, দেখবেন যে প্রায় সবগুলো বিষয়, ২-৪টা হয়তো এদিক ওদিক থাকতে পারে, কিন্তু সবগুলো বিষয় মিলে যাচ্ছে। আগামী নির্বাচন খুব সহজ হবে না জানিয়ে তারেক রহমান বলেন, একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। অদৃশ্য শক্তি কাজ করছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। এত সহজ হবে না, যতই সহজ মনে করছেন, যত সহজ মনে করছেন পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা, একদম বিপরীত, ততই কঠিন হবে। আজকে কি অনুধাবন করতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আমার কথার অর্থ কি ভাই বোনেরা? বুঝতে পারছেন যে সামনে কঠিন হবে? এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী সর্বোচ্চ চেষ্টা করবে জনগণের আস্থা এবং ভালোবাসা, বিশ্বাস ধরে রাখার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে। কি ভাই, এই দুটো প্রতিজ্ঞা আমরা করলাম আজকে আমাদের সম্মেলনে, ইনশাআল্লাহ। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।